আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আমি ইসলামী আলোচনা চ্যানেল থেকে আবারও এসেছি আপনাদের মাঝে। ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের পরের দিন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং দু একটি কথা বলার জন্য আমি আবারও এসেছি। আমি আশা করছি যে ঈদুল আজহা বা এই ঈদের দিনটি আপনাদের সকলের ভালো কেটেছে। আপনারা আপনাদের পরিবার-পরিজনকে নিয়ে ভালোভাবে ঈদটা কাটিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারকে নিয়ে আমিও খুবই ভালোতে আনন্দতে ইন্টারেস্টিং টাইম এটি পাস করেছি। আমি আশা করছি যে আপনাদের প্রতিবেশী যারা আছে এতিম, মিসকিন, গরিব, অসহায় তাদেরকেও কোরবানির পশুর মাংস দিয়ে খুশি করেছেন বা খুশি রেখেছেন। আমি আমার এক ভাইকে মোবাইল করে তার কাছে খোঁজ নিয়েছি যে, "আপনি কোরবানি করেছেন কিনা?" তিনি বললেন যে, "না।" আমি বললাম যে, "আপনি কতটুকু মাংস পেয়েছেন?" তিনি বললেন, "৯০০ গ্রামের মতো।" আমি তাকে ডেকে আমার বাড়ি থেকে তাকে ১ কেজি মাংস আমি দিয়েছি। আমি খুবই আফসোস করেছি যে এই একটি বছর পরে এত একটা কোরবানির ঈদ আসে, যে গরিবেরা সারা বছর মাংস কিনতে পারে না, খেতে পারে না। তারা এই একটি বার যারা ধনী ব্যক্তি আছে তাদের উপরে ডিপেন্ড করে। তারা এটা হোপ করে যে এই কোরবানির মাংস থেকে তারা আ এভেইলেবল মাংস তাদেরকে দেবে এবং তারা এটি খেয়ে তাদের পরিবার-পরিজনকে নিয়ে আনন্দে থাকবে। কিন্তু আসলে আমি তার কাছ থেকে খোঁজ নিয়ে যেটা পেয়েছি যে তিনি ১ কেজি পুরো মাংস তিনি পান নাই। ভাইরা আমার, এরকম অসংখ্য লোক আমাদের পরিবারে আমাদের সমাজে আছে যারা এই অসহায়, যারা হেল্পলেস লাইফ লিড করে। আমরা খেয়াল রাখবো তাদের। অবশ্যই তারা যেন আ অসহায় যে ব্যক্তি যারা আছে তারা যেন আ অশান্তিতে না থাকে এবং তারা যেন আ হেল্পলেস এ না থাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমাদেরকে একসময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, ধন সম্পদ অর্জন করে, উপার্জন করে এই পৃথিবীতে ধরে রাখার, কিন্তু আমরা এগুলো কিছুই ধরে রাখতে পারবো না। এগুলো সব আমাদেরকে ফেলে রেখে একেবারেই খালি হাতে আমাদের এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। সত্যিকার অর্থে যদি আমরা খালি হাতে বিদায় গ্রহণ করে চলে যাই, তাহলে কেন এই পৃথিবীতে এত সম্পদের